প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্নগুলি দেওয়া হলো সেগুলি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রশ্ন, বাংলার ব্যাকরণ থেকে দেওয়া হলো। বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় থেকে দেওয়া হলো, দ্বিতীয় ও তৃতীয় তিনটি অধ্যায় থেকে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো। পরবর্তী আরও প্রশ্ন এবং উত্তর খুব শীঘ্র পেয়ে যাবে। আর আমার চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। বাংলার প্রথম ব্যাকরণের অধ্যায় হলো ধ্বনি বা ধ্বনি বৈচিত্র্য, ধ্বনি পরিবর্তন। 1 নম্বর প্রশ্ন, ধ্বনি লিখিত রূপকে কী বলা হয়? শব্দ বলে। ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক কী? যার নাম ধ্বনি। বাংলা উচ্চারণে স্বরধ্বনি পাওয়া যায় কয়টি? 7টি। বাংলা বর্ণমালায় স্বরধ্বনি পাওয়া যায় কটি? না 12টি। অঘোষ ব্যঞ্জন বলা হয় কোনগুলিকে? না বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণগুলিকে। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি কয় প্রকার? ব্যঞ্জনধ্বনি 5 প্রকার। অল্পপ্রাণ ব্যঞ্জন কোনগুলিকে বলা হয়? প্রতিটি বর্গের প্রথম ও তৃতীয় বর্ণগুলিকে। মহাপ্রাণ ব্যঞ্জনবর্ণ কোনগুলিকে বলা হয়? প্রতি বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণগুলিকে। পরবর্তী প্রশ্ন, যে সমস্ত স্বরধ্বনি অবিভাজ্য তাদের কি বলে? মৌলিক স্বরধ্বনি। কম্পিত ব্যঞ্জন কোনগুলি? না র। ঊষ্মধ্বনি কোনগুলি? তালবস্য, পেটকাটা মূর্ধন্যস্য, দন্তস্য, হ। কোনগুলিকে শীষধ্বনি বলা হয়? তালবস্য আর দন্তস্য। পার্শ্বিক ব্যঞ্জন কোনটি? না ল বর্ণটিকে পার্শ্বিক ব্যঞ্জন বলা হয়। স্বরভক্তির অন্য নামটি কি? স্বরভক্তির অন্য নাম হলো বিপ্রকর্ষ। অপিনিহিতি কোন উপভাষায় দেখা যায়? বঙ্গালী উপভাষায় দেখা যায়। অপিনিহিতি শব্দটির অর্থ কি? না পূর্বে স্থাপন। অভিশ্রুতি কোন উপভাষা অঞ্চলে দেখা যায়? না রাঁচি। মধ্য স্বরাগমের আরেকটি নাম কি? না স্বরভক্তি। সমাক্ষর লোপের একটি উদাহরণ দাও। পটললতা পলতা। পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাবে পরবর্তী ব্যঞ্জন সমরূপতা লাভ করলে তাকে কি বলা হয়? তাকে প্রগত সমীভবন বলে। হকার লোপের একটি উদাহরণ দাও। ফলাহার থেকে ফলার। সমীভবনের আরেকটি নাম কি? ব্যঞ্জন সঙ্গতি। পরবর্তী অধ্যায়, সে অধ্যায়টি হলো শব্দ তৈরির কৌশল, শব্দ ও অর্থ থেকে। ধাতু বলতে কি বোঝায়? না ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশ। উৎপত্তি ও গঠন অনুসারে ধাতু কয় প্রকার? ধাতু 4 প্রকার। ব্যাকরণে প্রত্যয়ের প্রধানত কি বোঝায়? না শব্দ গঠনের কৌশল বোঝায়। তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে কোন বিষয়টি পরিলক্ষিত হয়? না শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়। রান্না শব্দটি কোন প্রত্যয়? না বাংলা কৃত প্রত্যয়। সুভাষণ রীতি হলো কি? না হীন অর্থকে ভদ্র মার্জিতভাবে বলা। বৃদ্ধ শব্দটির মূল অর্থ বৃদ্ধিপ্রাপ্ত, পরিবর্তিত অর্থ হলো বুড়ো। এটি শব্দার্থ পরিবর্তনে কোন ধারা? এটি অর্থ সংকোচ। কুলীন শব্দটির মূল অর্থ হলো কুলেজাত, পরিবর্তিত অর্থ হলো শ্রেষ্ঠ বংশ। এটি শব্দার্থ পরিবর্তনে কোন ধারা? এটি শব্দার্থের উন্নতি। পরবর্তী প্রশ্ন, কৃপণ শব্দটির অর্থ হলো কৃপার পাত্র, পরিবর্তিত অর্থ ব্যয়কুণ্ঠ। এইটি শব্দার্থ পরিবর্তনে কোন ধারায় পড়ে? এটা শব্দার্থের রূপান্তর। প্রজাপতি শব্দটির মূল অর্থ হলো ব্রহ্মা, পরিবর্তিত অর্থ হলো পতঙ্গ বিশেষ। এটি শব্দার্থ পরিবর্তনে কোন ধারা? এটি শব্দার্থের অবনতি বা অপকর্ষ। পরবর্তী প্রশ্ন, ঐশ্বর্য শব্দটির মূল অর্থ হলো ঈশ্বরের ভাব বা পরিবর্তিত অর্থ সম্পদ। এটি কোন ধারায় পড়ে? শব্দার্থের অবনতি বা অপকর্ষের মধ্যে পড়ে। পরবর্তী অধ্যায়, সে অধ্যায়টি হলো বাক্যের আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা ও বাক্য গঠনের ভাগ। আসক্তি শব্দের অর্থ কি? না আসক্তি শব্দের অর্থ হলো নৈকট্য। বাক্যের ভাব ও অর্থের সংহতিকে কি বলে? না যোগ্যতা বলা হয়।
বাক্যের সম্পূর্ণ অর্থ বোধগম্য হওয়ার জন্য যখন পদের সংযোজন প্রয়োজন হয় তখন তাকে কি বলা হয়? তাকে আকাঙ্ক্ষা বলা হয়। পাখিগুলি গাছে বসে চা পান করছে, বাক্যটিতে কিসের অভাব পরিলক্ষিত হয়? না যোগ্যতার অভাব। পরবর্তী প্রশ্ন, বাংলা বাক্যের মূল দুটি ভাগ কি? দুটি ভাগ হলো গঠনগত ভাগ ও অর্থগত ভাগ। পরবর্তী প্রশ্ন, যৌগিক বাক্যের গঠন নির্ভর করে কিসের ওপর? না অব্যয়ের ওপর।